ছোট ভাই। কিরে তুই আইসস? নতুন চাকরি নিলি, তারপরে এত দেরি করে আসলে হবে? মালিকে বলছে অনেকগুলা গাড়ির কাজ আজকে, এইগুলো সব আজকে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর আমি আমার মালিকের কাছে যখন যা চাই তখন তা সবই তো দেয় আমাকে। আমি চাওয়ার আগে আমার মালিক আমার কথা বুঝতে পারে। আচ্ছা ভাই, মালিক কে? কেন তুই জানোস না? আমি যে এই কাজ করি, এই গ্যারেজের মালিকই তো আমার মালিক। আচ্ছা ভাই, আপনি তো ভুল ধারণায় আছেন। আপনি আমার থেকে বড়। আসলে ভাই, দুনিয়ার কোনো মানুষ কখনো মালিক হয় না, বুঝলেন? মালিক তো একমাত্র সেই উপরওয়ালা সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করছেন। আরে হয়েছে হয়েছে, আমাকে আর অত জ্ঞান দেওয়া লাগবে না, আমি সব জানি। সে আমাকে খাওয়া দেয়, পরা দেয়, আমার জামা কাপড় দেয়, সবকিছু দেয়, এই আমার মালিক। আমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না, আয় কাজ করি। বড় ভাই, একদিনেই আপনার ভুল ধারণা ঠিকই ভাঙবে। সেদিন বুঝবেন যে আসলে মালিক কে। যা যা যা, ওই গাড়ির চাকাটা খোল। এই সম্রাট, হ্যাঁ মালিক। এইদিকে। হ্যাঁ মালিক। কিরে, তোর কাজ কাম কেমন চলে? কাজ কাম তো মালিক সব ভালোই, ওই 3টা গাড়ি শেষ করছি, আর 4টা গাড়ি আছে, হয়ে যাবে। দুপুরে কি খাইছো? না এখনো খাওয়া হয় না, খুব ক্ষুধা লাগছে, কাজের ব্যস্ততার ভিতর দিয়ে খাইতে পারি না এখন। আচ্ছা তুই দাঁড়া, তোর জন্য আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। বেটা দেখছোস, এই না হলে মালিক ক্ষুধা লাগছে খাবার আনতে গেছে, দেখছোস? আর বেটা তুই তো আমার ভুলভাল ধারণা দিস, কাজ কর, মন দিয়া কাজ কর। খাবার দিলেই কেউ মালিক হয় না ভাই। আমার দোকানের ছেলেটার জন্য মিষ্টি নিয়ে নিলাম। দোকানের ছেলেটা তো ভালো কাজ করে, আমার তো ভালো। তাহলে ওরা কিছু, সামনে তো ঈদ, ওরা কিছু টাকা পয়সা দিয়ে দিই। এমনি দিলে তো সে নিবে না, মিষ্টির কাপ দিয়ে দিই। এদিকে আয়, হ্যাঁ মালিক। এদিকে আয়। আয় ধর, মিষ্টি আনছি, মিষ্টি খাইস। কি রে স্যার, কি খালি কাজই করবি? এই মালিকে খাবার দিয়ে গেছে, আয় খাই লই আয়। দেখি তো কি খাবার দিছে, কিন্তু মিষ্টি দিছে রে, আমি তো মিষ্টি খাবো না এখন। এখন তাইলে এই নে তুই খা, ধর। আমি বাইরে থেকে খাইয়াছি, হ্যাঁ আচ্ছা। খাইয়া কাজ ধরিস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে সম্রাট, কই যাস? মালিক আপনি তো আমাকে মিষ্টি দিয়েছেন খাইতে, আমি তো মিষ্টি খাই নাই। ওই যে নতুন ছেলেটারে দিয়ে দিছি। আমি বাইরে কিছু চাই, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই খাইতে যাচ্ছি। কি বলিস? ওই মিষ্টির ভিতরে আমি টাকা রাখছিলাম, সামনে ঈদ না, তোর ঈদ বোনাস আমি রাখছিলাম। আসলে তোর রিজেকে নাই রে। তোর যদি রিজেকে থাকতো তাহলে ওই টাকাটা তুই পাইতি। দেখছোস রিজিকের মালিক কে? একমাত্র সৃষ্টিকর্তা। তোর রিজেকেই নাই। আজ থেকে তুই আর আমাকে মালিক বলবি না। আসলেই তো, আমি যে গ্যারেজের ওনারে যে আমি মালিক বলি, আমার তো আসলেই ভুল হয়েছে। যদি উনি উনি যদি আমার মালিক হতো, তাহলে তো আজকে এই টাকাগুলো আমি পেতাম। সৃষ্টিকর্তা তো শুধুমাত্র মহান রব্বুল আলামিন। আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার মালিক, তুমি সবকিছুর মালিক।